গরম গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে এরকম রুই মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না। কি পদ্ধতিতে করলে এর টেস্টটা সব থেকে ভালো হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। তাহলে রুই মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথম আমি এখানে 1.5 কেজি রুই মাছ নিয়ে নিচ্ছি। তারপরে রুই মাছগুলোকে একটা বোলে ট্রান্সফার করে ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনটা খুবই সিম্পল, যা সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন আর 1 চা চামচ সর্ষের তেল। একদম বেসিক ম্যারিনেশন, যেটা আমরা সবসময় করে থাকি। আর ম্যারিনেট করা হয়ে গেলে ডাইরেক্টলি আমরা এটাকে ফ্রাই করে নেবো। তার জন্য এটা কড়াইতেই নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে এখানে দিয়ে দিতে হবে। খুব বেশি মাছ আমি একসাথে দিলাম না, ব্যাচ ওয়াইজ এটাকে ভেজে নেবো। আর মনে রাখবেন, এটা আমরা একটু কড়াকড়ি ভাজবো। আর এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও ভালো করে ভেজে নেবো। আচ্ছা, আর এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার বেসিক কুকিং কোর্সটা নেননি তারা কোর্সটা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakghar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তাই সেখান থেকে প্রপারলি রান্নাটা শিখে বাড়ির নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তুলতে পারবেন। লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর যদি মনে হয় কিন্তু এটা কোনোরকম অসুবিধা হচ্ছে, এই হেল্পলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এপাশে আমাদের প্রায় সবকটাই মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 7-8টা আদার স্লাইস, সাথে 5 থেকে 6টা শুকনো লঙ্কা, আর সবশেষে 1 চা চামচ গোটা জিরে। ব্যাস এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। তারপরে একটা মিহি পেস্ট করে নিন। আচ্ছা, এবার আমি এখানে ফুলকপিটা কেটে নেবো। একটা ছোট সাইজের ফুলকপি একটু বড় বড় করে কেটে নিলেই হবে। বাট এটাও মনে রাখতে হবে, খুব যে বড় তা কিন্তু নয়। এরকম বড় পিস হলে সেটাকে 1/2 করে নেবেন। এবার এই ফুলকপিগুলোকে ভাজার আগে অতি অবশ্যই 2 থেকে 3 মিনিট একটু নুন জলে ভিজিয়ে রাখবেন, যাতে এর মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। আর ফুলকপিটা কাটা হয়ে গেলে আমি এখানে আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আলুগুলো কাটা হয়ে গেলে ডাইরেক্টলি আমি মাছ ভাজার তেলেই ভেজে নেব। যেহেতু আমরা মাছের মধ্যে আগেই হলুদ দিয়েছিলাম, তাই এই আলুগুলো ভাজার সময় আর আলাদা করে আপনাদের হলুদ দিতে হবে না। বাট যখন ওই একই তেলে আপনারা আলুগুলো ভাজার পরে ফুলকপিগুলোকে ভাজবেন, সেই সময় সামান্য একটু হলুদ দিয়ে দেবেন, নাহলে এই ফুলকপিগুলোতে একদমই কালার আসবে না। আর ভাজার সময় এটাও মনে রাখবেন, আলু আর ফুলকপিটাকে প্রায় 70% মতো এখানেই কুক করে নিতে হবে, কারণ বাকি 30% ঝোলে কুক হয়ে যাবে। তাহলে আমাদের আলু আর ফুলকপিটা এখানে ভাজা হয়ে গেল। এবার ফাইনালি আমরা মাছের গ্রেভিটা বানাবো। তার জন্য এই একই তেলে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে, আর তারই সাথে পেঁয়াজ বাটা। এবার গ্যাসের ফ্লেমটা হাই করি। এই পেঁয়াজটাকে আপনাদের ভেজে নিতে হবে মিনিমাম 2 থেকে 3 মিনিট। পেঁয়াজটা দেখবেন আস্তে আস্তে ভাজতে ভাজতে পরিমাণে অনেকটা কমে এসছে। তার কারণ এর মধ্যে যে জলটা ছিল বা ময়েশ্চারটা ছিল সেটা বেরিয়ে গেছে, আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। মানে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা পারফেক্টলি ভাজাও হয়ে গেছে। এবার রঙের জন্য সামান্য একটু হলুদ দিয়ে যে আদা জিরা শুকনো লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আর আপনারা যদি ঝোলে আর একটু ভাইব্রেন্ট কালার চান, সেক্ষেত্রে একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার এই মশলাটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আর একবার এরকম তেলটা ছেড়ে দিলে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর সাথে টমেটো বাটা। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে ততক্ষণ কুক করুন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে তেলটাও ছেড়ে দেবে, আর টমেটোটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আর টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তারপর একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা, যেটা আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম। মনে রাখবেন, আলু আর ফুলকপিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জল দিয়ে দেবেন না। 1 থেকে 1.5 মিনিট একদম স্লো ফ্লেমে এটাকে কুক করে নিন। তাতে কি হবে, আলু আর ফুলকপিটা টমেটোর সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, যেটা শুধুমাত্র টমেটোর সাথে কষলেই আসবে। তাই শুধু জল দিয়ে ফোটালে সেটা কখনোই আসবে না। এই ছোট ছোট কারণগুলোর জন্যই মাছের ঝোলের টেস্টটা আরও বেড়ে যায়। তাই অতি অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। আর ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিন পরিমাণ মতো জল। আর তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ততক্ষণ ফুটিয়ে নিন যতক্ষণ না আলু আর ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিন কড়াইশুঁটি। আর তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন।
আশা করি তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল আর এর টেস্টটা কতটা ভালো আছে সেটা বোঝার জন্য একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। আর তারপর ফাইনালি এটাকে ফিনিশ করুন সামান্য একটু চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল মাছের ঝোলের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো মাছের রেসিপি রিকোয়েস্ট থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।